আমি বর্তমান অন্তর্বর্তীকালীনের সরকার প্রধান সহ যে সকল উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আবেদন জানাচ্ছি যাতে এই মিথ্যা মামলাগুলো খারিজ করে ওনাকে নিঃশর্ত মুক্তি দেন। তার কারণ দীর্ঘ 17টা বছর উনি তার ফ্যামিলি থেকে এবং আত্মীয় স্বজন, ভাই, বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছ থেকে জেলে তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছে তারা, এবং এত নির্মম কষ্ট করেছে যে 17 বছর থাকলে তো বুঝে নেই, একদিনের জন্য তাকে। গাজীপুর চৌরাস্তায় বিএনপি নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করে। এই মানববন্ধনে অংশগ্রহণ করেন বিএনপির বাসন মেট্রো থানা সভাপতি তানভীর সিরাজ। আর উপস্থিত ছিলেন সাইফুদ্দিন আহমেদ শেকল, সভাপতি যুবদল মদন থানা, মোহাম্মদ হারুন রশিদ ধর্ম বিষয়ক সম্পাদক মদন থানা বিএনপি, মোহাম্মদ ইব্রাহিম সোহেল লক্ষ্মীপুর রামগঞ্জ থানা সদস্য বিএনপি। আর উপস্থিত ছিলেন জুনায়েদ ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা তাঁতি দল, মোহাম্মদ আকাশ মিয়া সদস্য ফতেপুর ইউনিয়ন বিএনপি সদস্য, মোহাম্মদ দুলাল মিয়া নান্দাইল উপজেলা যুবদল। গাজীপুর সিটি কর্পোরেশনের 16 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মুসা চৌধুরী তিনি বলেন, আজকে লুৎফুজ্জামান বাবর সাহেব তেমনি মিথ্যা মামলা তাকে বছরের পর বছর হাজতে প্রেরণ করে তাকে অত্যাচার নিপীড়ন করা হয়েছে। তার মতো অনেক নেতৃবৃন্দকে জালেম সরকার আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ রয়েছি। শেখ হাসিনাকে এই দেশে আমরা ফিরিয়ে আনব। আমাদের নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে দিনের পর দিন অন্যায়ভাবে জেলে আটক করে রেখেছে। আমরা আমাদের নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি যা বলেন সকল মানুষই তাকে ভালোবাসে। আমরা যদি বাবর ভাইকে অনতিবিলম্বে যদি সরকার মুক্ত করে দেয়, আমরা বাবর ভাইকে নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সুন্দর এক বাংলাদেশ পেয়েছি। আরো বিএনপির নেতাকর্মীরা সবাই একযোগে বলেন, আমরা আমাদের নেতা মুক্তি চাই। দেশের মানুষ, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তি না দিলে আমরা আরো কঠোর হব এবং রাজপথে নেমে যাব। দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে। এ পর্যন্ত চোখ রাখুন সরেজমিন বার্তায়। গাজীপুর থেকে আহমেদুর রহমান। আপাময় বৃদ্ধ বনিতা থেকে শুরু করে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি যা বলেন সকল মানুষই তাকে ভালোবাসে। আমরা যদি বাবর ভাইকে অনতিবিলম্বে যদি সরকার মুক্ত করে দেয়, আমরা বাবর ভাইকে নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা যে সুন্দর এক বাংলাদেশ পেয়েছি, সেই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর করে গঠন করব। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি বাবর ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দিতে পারি। সত্যি আপনার বিকল্প একের পর এক ধরে নিয়ে তাদেরকে অত্যাচার করে হত্যা করেছে। বাংলাদেশের মানুষের সাথে ছিলেন, দেশে নৈরাজ্য সন্ত্রাস যাতে না হতে পারে তার জন্য কাজ করেছেন। নেত্রকোনার প্রতিটি মানুষ দেখেছি, নেত্রকোনা জেলায় আমরা গিয়েছি, তার কোনো দল ছিল না, সকল দলের মানুষের কাছে তিনি প্রিয় ব্যক্তি। প্রিয় বন্ধুরা, আজকে লুৎফুজ্জামান বাবর সাহেব তেমনি মিথ্যা মামলা তাকে বছরের পর বছর হাজতে প্রেরণ করে তাকে অত্যাচার নিপীড়ন করা হয়েছে। তার মতো অনেক নেতৃবৃন্দকে জালেম সরকার আজকে উনি তার নেতা কর্মীদেরকে রেখে, দেশের মানুষকে রেখে নিজে পালিয়ে গেছেন অন্য দেশে। প্রিয় বন্ধু, ছাত্র নেতৃবৃন্দ, অবিলম্বে মুক্তি দিন, না হলে আমরা রাজপথে থাকতে বাধ্য হব। ভাইয়ের আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সভাপতি গাজীপুর মহানগর যুবদলের সহসভাপতি জনাব নাসিরউদ্দিন নাসির, উপস্থিত রয়েছেন গাজীপুর মহানগর উলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ খোকন বিশ্বাস, উপস্থিত রয়েছেন বাসন থানা বিএনপির নেতৃবৃন্দ এবং নেত্রকোনার জনগণ।